ভালোবাসা মাটি দিয়া বানাই আছে গো, এটা শাস্ত্রে প্রমাণ নয়। তুমি হাওয়া তোমার দেখো গো, আলাদা কি দিয়া সৃষ্টি করে গো। ভালোবাসা হলো আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা এই দুনিয়ার বাগান সাজানোর জন্য। সৃষ্টির মধ্যে রহস্য রেখে এই আদম দিয়ে দুনিয়া সৃষ্টি করার জন্য, আল্লাহর নাম প্রচার করার জন্য এই আদমকে আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতার দ্বারা মাটি দিয়া। তাহলে এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, আমারও তো সৃষ্টির জন্য আল্লাহ সৃষ্টি করছে, তুমি হাওয়া তোমারে কি খালি পুলান পয়দা করবে নাকি সৃষ্টি করছে, না অন্য কিছু যদি করছে? হ্যাঁ সৃষ্টি না হইব আদম তোমাকে জানাই, এই যে দুনিয়াতে বাগান স্বাস্থ্য না গো, এই যে সোনা প্রাণের ভাই গো, যার শোনে যার ভালোবাসা। তোমাকে সৃষ্টি করছে মাটি দিয়া, যদি খোলা নিছা মাটি দিয়ে সৃষ্টি করে নাই গো। হ্যাঁ ওই মাটিতে সৃষ্টি করছো 14 পা, তাই না? ওই যে আমার 14 পা মাটিতে সৃষ্টি করছে। তোমার কাছে বলার জন্য চাই, হে আমার আদম ভাই, দেখো হাওয়ার বাহাদুরি, হাওয়াকে কিন্তু সৃষ্টি করতে পচা মাটির দরকার পড়ে নাই। হ্যাঁ হাওয়ার সৃষ্টি করতে পচা মাটির দরকার পড়ে নাই। হাওয়া আল্লাহর কুদরত সৃষ্টি, আল্লাহর সুরতে হাওয়া সৃষ্টি গো। আমি তোমাকে জানাই, এই যে আদম দেখো হাওয়া তলে গো, এই যে সোনা প্রাণের ভাই গো, যার শোনে যার ভালোবাসা। এই যে তুমি যদি আল্লাহর সুরতে সৃষ্টি হইছো গো, এই যে আল্লাহ গেলাম হইয়া, তোমার যদি আল্লাহর সুরতে সৃষ্টি হয়ে থাকে, আমি আল্লাহ নিজে আদম আল্লাহ, আদমে আল্লাহ, আহাতে আল্লাহ, আমি নিজেই আল্লাহ, আমি নিজে চাঁদ আর তুমি হইলে সেবা। আমার যদি 14 বছর সৃষ্টি করছে, তোমার কয় বছর সৃষ্টি করছে? করুন না মা বেশ মা বাস আচ্ছা আরাঙ্গুল ঘুরে যায় না। আল্লাহর মাটিতে সৃষ্টি করছে, আল্লাহর উপরে কি আরো আল্লাহ আছে বাবাজি, আছে না? নাই, তাই না? আল্লাহর কি কেরা মাটিতে সৃষ্টি করলো? এই যে পানি, আরে পানি আদম তুমি আদম গো, আদম আদম গেছে রয়া, এই যে আদি আদম আমি দেখো নূরে, সাতুরে সৃষ্টি গেছে হয়ে গো, যার শোনে যার ভালোবাসা। তুমি সৃষ্টি হলে জাত নূরে। আচ্ছা তুমি যে কথা তোমার নূরে সৃষ্টি করছে, হ্যাঁ কও। আমাদের নূরে সৃষ্টি করে না, আমারে সৃষ্টি করছে নিরে, হাওয়া সৃষ্টি নিরে, আদম সৃষ্টি নূরে। তোমারে যদি হাওয়া নিরে সৃষ্টি করছে, কিরে সৃষ্টি করছে? নিরে নূরে কি? তুমি যদি জাত নূরে সৃষ্টি, তাহলে নূর কোন একারা সৃষ্টি করছে? আমার আল্লাহ না গো। হ্যাঁ আল্লাহর নূরে রাসূল পয়দা, রাসূলের নূরে সারা জাহান পয়দা, তাই না? নবীর নূরে কিন্তু আদম সৃষ্টি। তাহলে তোমার কাছে বলবার জন্য চাই, হে আদম ভাই, আল্লাহ নূর সৃষ্টি করছে, সেই নূরে তুমি সৃষ্টি হয়েছো। আর আমি আল্লাহ নিজের সুরতে, আল্লাহ খুদে খুদার খুদঙ্গেতে কুদরতে সৃষ্টি আমার। আল্লাহ নিজের শুরুতে আমার সৃষ্টি, আর তুমি নূরের সৃষ্টি, আমি নিরে সৃষ্টি। এই তো তোমার কথার জবাব আদম তোমাকে জানাই, এই যে আরেক কথা বলবো আমি গো, এবার আসরেতে তাই গো, যার শোনে যার ভালোবাসা। একটু কথায় আছে গো, আমি তোমাকে দেখাই, তোমার যদি নিরে সৃষ্টি হয়, নিরে কিরে খেলা করে, নিরে আর কিরে খেলা করে বর্ষণ হয়, সেই বর্ষণে মোহাম্মদ দিনুর সৃষ্টি হয়। আমার ভাষা বোঝা গেছে? কারণ উনি কইছে যে নিরে আমার সৃষ্টি, তাহলে তুমি যদি নিরে সৃষ্টি, কিরে হলে আমার সৃষ্টি, নূরে আর নিরে আর কিরে দুইটা ঘর্ষণ হইয়া সেই জায়গায় যে নূরটা সৃষ্টি হয়, ওইটা হলো জাত নূর। আর জাত নূর থেকে হইল মোহাম্মদ নূর, সেফাতি নূর ভাগ। এই তো তোমার সেফাত নূরে কি সৃষ্টি গো, তুমি দাও না গো বলিয়া, এই যে তোমার কথা শুনে আদম গো, আমি যাব ধন্য হইয়া গো, যার শোনে যার ভালোবাসা। এই যে সেফাতি নূরে দেখো আবার গো, দুনিয়া সৃষ্টি গেছে হইয়া, এই যে সেফাতের মধ্যে মেয়ে মানুষ করে গো, আমি তোমার
ছিল দিনে না রাতে? এই কথাটাও জিজ্ঞাসা করি আমি তোমার কাছে। আহা, আর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলো সেদিন মাসের কয় তারিখ, চাঁদের কয় তারিখ? চাঁদের নামটা কি বা ছিল গো, আহা। তুমি দেও না গো বলিয়া। তারা ভেসা রাখ। এই যে তোমার কথা শুনে আমি গো দাদা ধন্য যাব হইয়া গো, যার শোনে যার ভালোবাসা। এই যে আদমের জন্ম কথা কমু বিশ্বরা তো সব জানে, তাও কই এই যে আদমের জন্ম তারিখ বার রবিবার গেল হইয়া। আদমের জন্ম ডেট হলো রবিবার, মাসের ছিল 17 তারিখ, চাঁদের ছিল 6, ভালো চাঁদের ছিল 6। রবিবার দিন এই যে ফজর তোর আগে উনি গো দেখো জন্ম গেছে হইয়া। রবি উল আউয়াল মাস গো আমি তোমায় দিছি কয়া, তার সঙ্গে তার ভালোবাসা। এখন তোমার কাছে জিজ্ঞেস করি গো আমি তোমার কয়া, কারণ আদমের জন্ম খবর নিচ্ছে তাই না গো। আসতে এই র, বাবাকে মারবে, মাসুন আমি মানুষ কিনে মাসে গেছে এখানে। যাই হোক, এই কথাটা কেন কইলাম জানেন? তার মানে ব্যাকে আপনারা একটু সাপোর্ট দিবেন, মানে ব্যাক কাইসা দিবেন এই কথাটা করলে আমি জানি। এই আসামের জন্য আর একটা জয় তিনি শোনার জন্য এই কথাটা কইলাম, নাহলে মানুষ করতে আছে এই ভাইবেন না যে আর অন্ধকারে দেখে কিছুই বুঝি না। আস্তে আমি ওই দোকানে চা খান গা, আমি পয়সা দিব। কথা হইলো কি আদমের জন্মের খবর নিয়েছে না গো, আমি পরিচয় দিছি। রবিবার দিন আমার জন্ম ডেট, রুহুনি চাঁদে আদম পয়দা, চাঁদের ছিল 6, মাসের ছিল 17। তাহলে এখন হাওয়া তোমার কাছে জানতে চাই যে তোমার জন্মের তারিখ কবে গো, তুমি দাও না রে বলিয়া। এই যে কি তোমার বার্তা ছিল গো আমি যাব যে শুনিয়ে গো, তার সঙ্গে তার ভালোবাসা। শোনো শোনো ওই হে আদম গো, আমি তোমাকে জানাই এই যে বেস্তের মধ্যে আমার সৃষ্টি গো, এই যে শোনো তুমি তাই গো, যার সঙ্গে তার ভালোবাসা। শুক্রবার ছিল সেই দিন গো, এই যে শোনো আদম ভাই, এই যে এই তো তোমার প্রশ্নে জবাব গো, আমি কথা বললাম তাই গো, তার সঙ্গে তার ভালোবাসা। এই যে সুন্দর ভাবে বলছে কথা গো। আসলে ভাবছিলাম কি যে পারবো না, তাই জানবেছেন না জাল দেখি। হ্যাঁ তাহলে গাইতামি করো কে, যাই না বুঝা গাইতামি করো কে। এই এতক্ষণ যদি আসলে উঠতা মানুষগুলো শান্তি পাইতো, আর আমিও মানুষের কাছে কত সম্মান পাইতাম তাই না। তাহলে হে আইলা হে গাতার নাগাল পানি খাইলা কিন্তু ঘোলা করে গুলগুল করে। দেখেন দাদা লক্ষ্য করে আজকে গান হয়েছে কিসমত বয়াতি, এই যে মুরব্বী মানুষটা যে স্টেজে গান করে গেল, সেই কিসমত বয়াতি আর তোমের সরকার দুজনে বাসার থেকে আলোচনা করে আইছে যে আমরা আজকে পালা করব মনের মতন। হেনে গেল আমি হারিয়ে হারিয়ে কইছে আসতে শোনো শোনো পাইছাও পাইছে এখানে এনে এরা এরা আলোচনা করছে যে আমাদের গান গান লাগবো। আমি এই কথাটাই বলছি যদি আমার গান গাবার দেয় তাহলে কিসমত বন্যাকে দিয়ে এই কথাটুকু বলছি। এরা হইলে পাই না সরকার নাও দিয়ে হারে, এটা তোমার তোর ইচ্ছে তাই না। আচ্ছা এটা জায়গা তোমার ইচ্ছা মতন। আচ্ছা শোনো শোনো, 3টা মলম 4টা গরুতে মলম দিলে মিয়ার গরু যেটা থাকে, মিয়ার গরু আলাদা না গো, সব গরু কি মিয়াই খাড়ে? গরু ডাইনের থেকে আপনি 2বার 3বার বদলে হেরেন, কিন্তু মিয়ারটা করে বদলে না। বদলে কি এই যে মেয়ে মানুষ মিয়ার গরু গো তোমার খোদা নাই কেন যায় গান 4 বছর হয়ে গেছে মেয়েরা ঠিকঠাক হয়ে লাগবো। এই যে সেই কথাটা বুঝার জন্য গো তোমার ভুল গেছে হইয়া গো, সঙ্গে তার ভালোবাসা। তবে আরেক কথা জিজ্ঞাসা করবো গো, এই যে শোনো আদম ভাই, এই যে দেহের মধ্যে
হারা, কিন্তু উজুর বিচার করতে গেলে 203টা হাওয়া 203টা পাওয়া যায় গো। আমি তোমাকে জানাই এই যে বাকি 3টা কোথায় গেল গো, এই যে বলো আমায় তাই গো। যার শোনে যার ভালোবাসা এই কথা তুমি কালকেও জিজ্ঞাসা করছিলা, জব দেয় নাই। এই জন্য তো আজকে জিজ্ঞাসা করলাম। আজকে আমি আর বাকি তোমার চাই না নাকি 206টা হারা কিতাব মর্মে পাওয়া যায়। এটা হলো ওজুত, ওজুত বিচার করতে গেলে 203টা, তাই না গো? বুঝতেছেন না তোমরা? এটা ওজুত, তাহলে এনে হারা কম আছে, কিতাবে বেশি আছে, তাই জিজ্ঞেস করছে। একটা হলো আলবর্জুক হার, আর একটা হলো রেহান্নামা হার। এই দুইটারই বিচার আগে ধ্যান হই। তাহলে আদম হওয়ার জন্ম কিতাবের মধ্যে আইছে। এতক্ষণ কইলাম উপরে, কইলাম তোমার আদি আদম, এখন তুমি হয়ে গেল বানি আদমের মধ্যে, বুনিয়াদমের মধ্যে। তাহলে বুনিয়াদমের মধ্যে শাস্ত্র মধ্যে যে কথা আছে, আদমের বাম পাজরের হার দিয়ে এই হাওয়া বিবিকে সৃষ্টি করছে। একটা হার হয়ে গেছে, আর একটা হার এই নাভি মূলে থাকে। এই নাভি মূলের থেকে একটা হার বার করে সাগরের মধ্যে ফালাই রাখছে আল্লাহ। ওইটার থেকে এই যে কিয়ামতের পর এই মানুষ গেছে উঠবো, তখন ওই হারের দিকে গেছে উঠবো ভাই। আর একটা হারের কথা বলে যায়, জানাই সবার ঠাই।